হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার। আজকে সকাল থেকে একটা নিউজ তোমাদের কাছে কিন্তু চলে গিয়েছে, স্পেশালি যারা যারা WBPSC অ্যাসপিরেন্টস রয়েছে। আমি WBCS অ্যাসপিরেন্টসদের কথা শুধু বলবো না, কারণ WBPSCর আন্ডারে যে কটা এক্সাম হয় তার মধ্যে WBCS ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বড় এক্সাম। বাকি এক্সামসগুলো তোমরা সকলেই দাও যারা যারা WBCS দাও তাদের সাথে। এবং আজকে সকাল থেকে যে নিউজটা, নিউজ হিসেবে তোমাদের একটা ছোট পেপার কাটিং দিয়ে আমি এবং সুমিত স্যার বেঙ্গলি চ্যানেলে বেশ কতবারে একটা ইনফরমেশন রেখেছিলাম, তার একদম পিএসসি সাইটেও বিষয়টা কিন্তু জানিয়ে দিয়েছে। জাস্ট একটু আগে আমাদের কাছে বিষয়টা এসে গেছে। কি বিষয়? তোমাদের গত 4 দিন আগে আমি একটা ছোট্ট ভিডিও বেঙ্গলি চ্যানেলে করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সহ আইডিও নোটিফিকেশন আসছে। স্যার ক্লার্কশিপ কদিন আগে এক্সামিনেশন হলো, আবার ক্লার্কশিপ কি বেরোয়? 5 বছর, প্রত্যেক বছর 5 বছর অন্তর হয়, এবছর হচ্ছে। তার কারণ বলেছিলাম সেটা কি, ভোট, মানে 2026-এ বিধানসভা ভোট। তার জন্যই কিন্তু বোঝা যাচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই জানিয়ে দেয়নি পিএসসি যে ভোটের জন্য বের করছে, বাট অবশ্যই সেটাই কিন্তু একটা ওয়ান অফ দ্য প্রধান কারণ বা গুরুত্বপূর্ণ রিজন আমি বলতে পারি। তো যাই হোক, যে কারণেই বেরোক সেটা তোমাদের জন্য সুখবর। এবং মিসলেনিয়াসেরও কিন্তু ভ্যাকেন্সি আবারও বেরোচ্ছে, মানে মিসলেনিয়াস জাস্ট কদিন আগে সেপ্টেম্বর মাসের 15 তারিখে হলো। গত বছর ফর্ম ফিল আপ হয়েছিল, ক্লার্কশিপেরও গত বছর ফর্ম ফিল আপ হয়েছিল, তারও ভ্যাকেন্সি, মানে পরীক্ষা কদিন আগেই হলো, 16 এবং 17 নভেম্বর। তারপর কিন্তু আবারও ভ্যাকেন্সি। এবং আইডিওরও ভ্যাকেন্সি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যে এক্সামটা 2019 সালের ডিসেম্বর মাসে হয়েছিল লাস্ট, সেটারও কিন্তু ভ্যাকেন্সি আসছে। খুব শিগগিরই ভ্যাকেন্সি, আমি তোমাদের বলতেই পারি আগামীকাল দেখবে ভ্যাকেন্সি এসছে। ইদার হয়তো 26 তারিখও ভ্যাকেন্সি, 26 বা 27 তারিখও ভ্যাকেন্সি কিন্তু ডিক্লেয়ার করে দেবে। এবং এটা আমার কথা ছিল না, আমি বলেইছিলাম, এটা পিএসসি চেয়ারম্যান সাহেব জানিয়েছিলেন। কোথায় এটা দেখবে, এই তোমাদের বলেছিলাম কর্মসংস্থান পেপারে এটা দিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছ, এই যে ক্লার্ক, ফায়ার অপারেটর, আইডিও পদে প্রায় 10,000 শূন্য পদের নিয়োগ। এবং কর্মসংস্থান পেপারে মেনশনই করেছিল যখন গণডেপুটেশন তোমরা দিতে যাও, সেই গণডেপুটেশনেই কিন্তু এটা বলে দেওয়া হয়েছিল পিএসসি চেয়ারম্যান সাহেবের তরফ থেকে। এবং সেখানে দেখা যাচ্ছে যে 8,500 ক্লার্কশিপ, যেটা লাস্ট এক্সামটা হলো 16 এবং 17 নভেম্বর, সেখানেই ভ্যাকেন্সি থাকবে। তাহলে এটার ভ্যাকেন্সি কত হবে, মানে নতুন যেটা আসছে? আমি তোমাদের হলফ করে বলতে পারি ভ্যাকেন্সিটা এইভাবেই রাখা হয়েছে। এবং এটা আমার কথা নয়, WBCS অফিসার স্যার একজন জানিয়েছেন, একদম রিটায়ার্ড অফিসার। সেখানে বলতে পারি যে 2020-র পর থেকে 24 অব্দি যে যতগুলো ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে ক্লার্কশিপের জন্য, সেই ভ্যাকেন্সির নিয়োগ কিন্তু 16 এবং 17 নভেম্বর 8,500 পোস্টে যে পরীক্ষাটা হয়েছে সেটার অ্যাকর্ডিং হবে 8,500 নিয়োগ। আর এই 24 থেকে 25-এর মধ্যে এক বছরে যা যা ভ্যাকেন্সি ক্রিয়েট হলো সেই অ্যাকর্ডিং নিয়োগ হবে। নতুন যে নোটিফিকেশনটা অফিসিয়ালি আসছে, এটা এসে গেছে অফিসিয়ালি, বাট সেটা শর্ট নোটিফিকেশন। এটা পিএসসি বলেছিল শর্ট নোটিফিকেশন বের করবে, যেটা বলেছিল সেটাই বের করেছে। মিসলেন্সের ক্ষেত্রেও সেম। তাহলে WBCS কবে? WBCS এর শর্ট নোটিফিকেশন কিন্তু নভেম্বর মাসে জানিয়ে দিয়েছে। মানে যদিও এটা আসার অনেক আগেই কথা ছিল, কিন্তু সবাই জানো আমরা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত এক্সাম, ইনক্লুডিং যারা যারা এখানে WBP, KP এবং WBPSI এর পরীক্ষা দিচ্ছ, ফর্ম ফিল আপ করেছো, তাদেরও পরীক্ষা বন্ধ। রিজন হচ্ছে ওবিসি কেস সবকিছু আটকে রেখেছে। যদিও মাঝখানে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস হয়ে গেল, সেটা তো পরীক্ষা ফর্ম ফিল আপ হয়েছিল, কিন্তু WBPRBর পরীক্ষাগুলো বন্ধ করে রেখেছে, সেটা রাজ্য সরকারের ব্যাপার। তো যাই হোক, তো WBCS কবে ফাইনাল নোটিফিকেশন আসবে? তোমাদের আমি আগেও বলেছিলাম যে ওবিসি কেস না মিশলে কিছু আসবে না, তো এখনো বলছি ওবিসি কেস না মিশলে কিছু আসবে না। তবে ওবিসির কেসটা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হায়ারিং এ আসছে আমাদের সুপ্রিম কোর্টে। তো আশা রাখা যাচ্ছে ওই সময়ের পর অর্থাৎ জানুয়ারির মিডল উইকের মধ্যেই WBCS নোটিফিকেশন আসার সম্ভাবনা চূড়ান্ত। হ্যাঁ, তবে আবারও ব্যাপার, এটা পিএসসি চেয়ারম্যান সাহেবও গ্যারান্টি দিয়ে বলতে পারছেন না যে ওই দিনই আসবে বা ওই সময়তেই আসবে, মিডলেই আসবে। তার একটাই কারণ, ওবিসি কেস বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে না, রাজ্য সরকার প্রপারলি বলতে পারছে বা কেউ বলতে পারবে। মানে তোমরা এখানে হয়তো কমেন্ট বক্সে এসে বলে যাবে, স্যার আপনি কি করে জানলেন? না, আমিও জানি না ভাই, আমি তো বলছি আমি জানি না। এমনকি পিএসসি চেয়ারম্যান সাহেব যিনি এগুলো কন্ডাক্ট করবেন, তিনিও বলতে পারেন না, কারণ সবটাই সুপ্রিম কোর্টের হাতে আটকে রয়েছে। তবে এটা এক্সপেক্টেড, এতদিন ধরে কেসটা ওই হয় না, তারিখ পে তারিখের উপরে যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে জানুয়ারি মাসে এটা সুরাহা হবেই। তো জানুয়ারি মাসের মিডল থেকে মোটামুটি ভাবে ফাইনাল নোটিফিকেশন আসলে ফর্ম ফিল আপ শুরু, তো ফেব্রুয়ারি মাসের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট। তাহলে এক্সাম কবে হবে? দেখো, ফর্ম ফিল আপের 1 মাসের মধ্যে এক্সাম পিএসসি কখন নেয় না বা নিতে পারে না। এক্সাম হতে হতে, আমি কদিন আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এক্সাম হতে হতে ধরে রাখো
মার্চ বা এপ্রিল, বা আমি বলবো মার্চও নয়, অ্যাকচুয়ালি এপ্রিল মে বা জুনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মের মধ্যেই 24-এর এক্সাম হওয়ার সম্ভাবনা। এবং 25 তাহলে কবে হবে স্যার? মানে 25-এর এক্সাম, 25-এর এক্সাম হবে জেনারেলি যদি সব ঠিকঠাক চলে তাহলে ওই 25 সালের ডিসেম্বর মাসে, মানে 25 সালের ডিসেম্বর মাসে 25-এর এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সময় তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, দেখো যেহেতু পিএসসি যে কারণেই হোক এত ভ্যাকেন্সি বের করছে বিগত 2 বছর ধরে, সেই ফুড এসআই থেকে 2023-এর মে মাসে ফুড এসআই, জুন মাসে ফুড এসআই মানে শর্ট নোটিফিকেশন এরকম বের করেছিল, তারপর থেকে কিন্তু পিএসসির পরপর পরীক্ষাগুলোর নিচ্ছে। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। এবার বলবে স্যার এর মধ্যে স্ক্যাম হচ্ছে না? একদম স্ক্যাম তো হয়েছে, ফুড এসআই স্ক্যাম আমরা একদম ওপেন দেখেছি, এবং তার জন্য প্রতিবাদ প্রতিরোধে শুধু তোমরা ছিলে না, আমরাও ছিলাম ফ্রন্ট পেজে গিয়ে। তারপরে দাঁড়িয়ে তুমি যদি বলো ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে তোমাদের আন্দোলন আমাদের সকলের আন্দোলনের মানে একটা যৌথ প্রয়াসে ওরা কিন্তু কিউআর কোড বসাতে বাধ্য করেছে হয়েছে, ওদের কোশ্চেন পেপার আনতে বারণ করেছে। যাই হোক, সেটা ভালো দিক। এবং কোশ্চেন লেভেল অবশ্যই ক্লার্কশিপের কোশ্চেন অনেক বলে স্যার টাফ হয়েছে, আমি বলবো এটা ভালো দিক, কারণ পিএসসি আবার নিজের ফর্মে ফিরেছে মনে হয়, যদি না কিছু আদার্স কিছু হয়ে থাকে স্ক্যাম ট্যাম। আই হোপ সো। এই দুটো এক্সামের ক্ষেত্রে তো দেখা যায়নি সেভাবে। তো ডাব্লিউবিসিএস এক্সাম যেটা নর্মালি হয়, এবছর এরকম একটা ব্রেক যে এক বছর পর এক্সামই হলো না, কিন্তু 24-এর এক্সাম এই সময়তেই হবে মোটামুটি। ধরে রাখো এক্সাম হওয়ার সম্ভাবনা এপ্রিল টু মের মধ্যে, ঠিক আছে। আর ফাইনাল নোটিফিকেশন সম্ভাবনা জানুয়ারির মিড অফ জানুয়ারি, ঠিক আছে। তো এই যে নোটিফিকেশন যেটা একটু আগে বলছিলাম, দ্যাট ইজ এ নোটিফিকেশন। একটু আগে আমাদের কাছে আসলে একদম দেখো পিএসসির ওয়েবসাইটে এই পিডিএফটা দিয়েছে, দেখতেই পাচ্ছ। পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ক্লার্কশিপ examination 2024 on result of which recruitment will be made in certain post under government। এবার এর এজ লিমিট কোয়ালিফিকেশন চেঞ্জ হওয়ার কথা নয়, নর্মালি যেদিনকে বেরোবে। ডেটটা দেখতে পাচ্ছ, আজকের ডেট 23/12/2024 কিন্তু দেওয়া রয়েছে, তাই তো। নেক্সট আমরা যদি দেখি, এটার পরই বেরিয়েছে, এটার নিচেই যদি আমি চলে যাই, আমরা মিসলেনিয়াসের নোটিফিকেশনটাও কিন্তু দেখতে পারবো একইভাবে, ঠিক আছে। এটার পরে যদি আমরা দেখি মিসলেনিয়াসের নোটিফিকেশনও একইভাবে দেখতে পারবো, দ্যাট ইজ আ নোটিফিকেশন অফ মিসলেনিয়াস। দেখে নাও প্রত্যেকে, এই যে মিসলেনিয়াস নোটিফিকেশন, পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 অন দ্য রেজাল্ট অফ, একই জিনিস তো। এটাও কিন্তু ডেটটা দেখে নাও, আজকের ডেটই মেনশন করে দেওয়া রয়েছে 23/12/2024। এটা পিএসসি সাইটে জাস্ট পেয়েছি আমরা, তো সেই কারণেই ভাবলাম তোমাদেরকে একদম কনফার্মেশন, যে যদিও ওটা নিউজ পেপারে ছিল, নিউজ পেপার কাটিং ছিল, যেটা সকালবেলা তোমাদেরকে সুমিত স্যার দেখিয়েছেন, এবং তারপরে আমি ক্লার্কশিপের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও করে দিয়েছিলাম। তো এটা একদম পিএসসি সাইট থেকে পিডিএফটা তোমাদের দিলাম। তোমরা যারা যারা আমাদের গ্রুপে জয়েন হয়ে গেছো, আমি এই পিডিএফটা গ্রুপে প্রোভাইড করে দেবো। আচ্ছা, গ্রুপে জয়েন হয়ে গিয়ে কি পাবে এবং গ্রুপে কিভাবে বা জয়েন হবে বলে রাখছি। দেখো, আমাদের ক্লার্কশিপ সংক্রান্ত ক্লাস প্রত্যেক সোম, বুধ এবং শুক্র 1:15 সময় হবে। যদি এই বুধবারে নয়, এই শুক্রবার থেকে শুরু হবে, বুধবারে যেহেতু 25 ডিসেম্বর। তো যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে ওই গ্রুপ, ওই ক্লাসগুলোর ক্লাস লিঙ্ক, ক্লাস পিডিএফ, ক্লার্কশিপ সংক্রান্ত বিভিন্ন পিডিএফ এবং আদার্স অনেক হেল্প পেতে তোমরা 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। আবার বলছি 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাও। অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে, গ্রুপে জয়েন হয়ে যাও তোমরা। আর ওই গ্রুপে আমি আজকে রাত্রিবেলায় এইটা প্রোভাইড করে দেবো, তোমরা সকলে নিয়ে নিও, মানে এই পিডিএফটা সকলে নিজেরা দেখে নিতেই পারবে ফাইনালি। আর তোমাদের বলে রাখি, দেখো সামনে যেহেতু তোমাদের প্রিপারেশনের ফেজে তোমরা প্রত্যেকে রয়েছো, তো এই ফেজটাতে এগোতে গেলে যেটা দরকার সেটা কি, সেটা হচ্ছে প্রপার প্রিপারেশন। এবার এই প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য নিজেই নেওয়া যায় একদমই, মানে আমি কখনোই বলি না যে ভাই তুমি কোথাও ভর্তি হতেই হবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, যে ডাব্লিউবিসিএস সহ যে কোনো এক্সাম বর্তমানে যে মানে ট্রেন্ডটা চলছে, বা বলতে পারো যে কম্পিটিশন, ইটস টু মাচ হাই কম্পিটিশন, তোমরা পরীক্ষা দিতে গিয়েও নিজেরাও রিয়েলাইজ করছো। তো এই হাই কম্পিটিশনের যুগে নিজেদেরকেও একদম একদম তাগড়াই ভাবে করে রাখার জন্য যেটা দরকার সেটা কি, সেটা হচ্ছে প্রপার প্রিপারেশন। এবং ডাব্লিউবিসিএস এর মতো এক্সামে এবছর 2024 সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না, বা যেটা সিলেবাসের পরিবর্তন হবে সেটা হলো
আমাদের কিসের পরিবর্তন হচ্ছে না, সিলেবাসের নো চেঞ্জ, একদম সেম সিলেবাস রাখছে। এবার মানে সিলেবাসের পরিবর্তন 2024-এর, এবার 25-এ কিন্তু হচ্ছে। এবার আমরা যদি দেখি যে কিরকম পরিবর্তন, দেখো পিএসসির ক্ষেত্রে যদি আমি একটু ওয়াচ করি তাহলে দেখব যে আমাদের এখানে প্রিলিমিনারি মেন্স ইন্টারভিউ পুরোটা এখানে কিন্তু দেওয়া হবে, সাথে অপশনালের গাইডেন্স থেকে শুরু করে 14খানা হার্ড কপি বই তোমার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। এই ব্যাচের মধ্যেই সেটা থাকছে। এই ব্যাচটা জেনারেলি যেহেতু WBCS মহাপ্যাক প্রো এবং আমাদের যেহেতু এখন ক্রিসমাসের একটা অফার চলছে, তো ক্রিসমাসের অফারে WBCS মহাপ্যাক প্রো কিন্তু অনেকটাই কমে তোমরা পেয়ে যাবে। WBCS মহাপ্যাক প্রো এর যদি তুমি ভ্যালু দেখো, এর মধ্যে কিন্তু সবটা রয়েছে। এবার আমি বলবো না এখানেই তুমি ভর্তি হও, তোমার পছন্দের যে কোনো ভাই একটা কোনো জায়গায় ভর্তি হও, তাতে করে কি হবে, তুমি ওই শুরুটা বুঝতে পারবে। দেখো WBCS বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে না শুরুটা খুব টাফ হয় সবার ক্ষেত্রে, কারণ অনেক সাবজেক্ট তোমরা দীর্ঘদিন পড়োনি বা অনেক সাবজেক্ট পড়োইনি, লাইক পলিটি সেভাবে পড়াই হয়নি, ইকোনমি অনেকেই পড়োনি। তো এই সাবজেক্টগুলোর সাথে অ্যাকাস্টমড হওয়া এবং সিস্টেমটাকে সেটাকে বোঝা সবার আগে দরকার। তুমি বাকিটুকু দেখো, বাকিটুকু কেউ তোমায় পড়িয়ে দেবে না। 90% তোমাকেই পড়তে হবে, তোমাকেই প্রিপারেশন নিতে হবে, বাকি 10% অনলি একজন টিচার তোমাকে হেল্প করবে। বাট এই 10% না হলে বাকি 90% যাওয়াটাই রিয়েলি টাফ। ঠিক আছে, যাই হোক, তো WBCS মহাপ্যাক প্রো এর আমি যদি ভ্যালুটা দেখি কত আসে, দেখো এটা দুটো ভার্সন আছে, একটা হচ্ছে 18 মাসের, একটা 12 মাসের। বাট এখন যেহেতু ক্রিসমাস অফার তাই 18 প্লাস 18 মাসের ডবল ভ্যালিডিটি পাচ্ছ, 12 প্লাস 12 মাস। 18 প্লাস 18 মাসের ভ্যালুটা আসছে 9,999 টাকা। স্যার এত কিছু যে বললাম, এর মধ্যে প্রিলিমিনারি মেন্স অপশনাল ইন্টারভিউ থেকে শুরু করে তোমার হার্ড কপি বই, মক টেস্ট, ই বুকস, কি নেই এভরিথিং এর বান্ডারে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, তাই তো। এবং এর সাথে সাথে তুমি যদি এর 12 মাসের ভ্যালিডিটি দেখো তাহলে কত আসবে, 12 প্লাস 12 মাসে 8,199। বাট এত টাকাও লাগবে না, তুমি একটা বিশেষ কুপন কোড ইউজ করে নাও, Y327 প্লাস কয়েন ইউজ করে RROD47 অ্যাপস থেকে নাও। কিভাবে নেবে আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি, না হলেও তোমার যে নাম্বারটা একটু আগে বলে দিলাম 7908913089, এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে তুমি ব্যাচটা এনরোল করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এবার এটা যদি নাও তাহলে 18 প্লাস 18 মাসের ভ্যালিডিটি কত আসবে, ওই 9,999 টাকা থেকে কমবে। এবং এই কোড আর কয়েন ইউজ করে যেই নেবে দামটা এসে দাঁড়াবে তোমার কত, 9,646 টাকা। আর 12 প্লাস 12 মাসের ভ্যালিডিটি কত এসে দাঁড়াবে, 8,199 টাকা। জাস্ট এই কোড আর কয়েন ইউজ করে যদি তুমি নাও, আর এর মধ্যে সবটা প্রিপারেশন তোমার থাকছে, হার্ড কপি বই 14টা বই তোমার বাড়িতে পৌঁছাবে, WBCS আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন থাকবে না। এই ব্যাচটা তুমি এনরোল করে নাও। তবে আবারও বলছি, এটাতেই এনরোল করতে হবে এমন নয়, তোমার পছন্দের যে কোনো অনলাইন বা অফলাইন ইনস্টিটিউটে এনরোল করো, কিন্তু ভাই শুরুটা করো একদম প্রপারলি, বাকিটুকু তুমি নিজেই করতে পারবে। এবং এই বিশ্বাসটুকু নিজের মধ্যে যদি থাকে ভাই, তুমি তোমার লক্ষ্যে সফলতা পাবেই পাবে। তাই আর দেরি নয়, প্রিপারেশন শুরু হোক এখন থেকে, কারণ এখন পিএসসি তে ব্যাক টু ব্যাক এক্সামিনেশন, WBCS তো আসছেই, অলরেডি পিএসসি মিস্টেরিয়াস এবং ক্লার্কশিপের নতুন নোটিফিকেশন ঘোষণা করছে, যেটা আজকে করে দিয়েছে শর্ট নোটিফিকেশন, এরপরে ফাইনাল নোটিফিকেশন আসবে। আইডিও নোটিফিকেশন খুব শিগগিরই আসছে, এবং MVI অর্থাৎ মোটর ভেহিকলস ইন্সপেক্টরের নোটিফিকেশন খুব শিগগিরই আসছে। তাই এই 4-5টা পরীক্ষা যেগুলো একদম অফিসার লেভেল, আইডিও অফিসার লেভেলের এক্সাম, বাকি তো মিস্টেরিয়াস অফিসার লেভেলের এক্সাম, WBCS, MVI আর ক্লার্ক লেভেলের এক্সাম, কিন্তু খুব ভালো কতগুলো এক্সাম আসছে, তাই হাত ছাড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এবার এখানে অনেকেই ডিমোটিভেটেড হয়ে আছো, তাদের মোটিভেট করার কোনো দরকার নেই। দেখো মোটিভেশন কেউ তোমায় দিতে পারবে না, কেউ নয়, তুমি তোমার পরিবারের একমাত্র সন্তান, হয়তো বা যে একটা সরকারি চাকরি পেলে টোটাল পরিবারটা চেঞ্জ হবে, কারণ সরকারি চাকরি নয়, তুমি তোমার নিজের পায়ে দাঁড়াতে পারবে। আজকে তোমাকে অনেক অনেক কিছু বলছে, কিন্তু সেই উত্তরগুলো তুমি হয়তো দিতে পারছো না। বাট ওই একটা চাকরি সমস্ত উত্তর মুখে দেওয়ার নয়, কাজে করে দেখানোর। তো এই কাজটা করে দেখাও, ব্যাস, আর কিচ্ছু চাই না, দেখবে সবকিছু ভালো হয়েছে। তো নিজের মধ্যে মোটিভেশন কেউ কাউকে দিতে পারে, তুমি তো মোটিভেশনের জন্য প্রচুর ভিডিও দেখে নিতে পারো। আজকে মোটিভেটেড হবে, কালকে ঘুম থেকে উঠবে আবার মোটিভেশন ভুলে যাবে। তাই মোটিভেশন নয়, নিজেকে সেলফ মোটিভেটেড রাখো। আর পিএসসির পরীক্ষা দিতে এসছো মানে এটা খুব লাকিলি যে 1 বছরের মধ্যে এতগুলো এক্সামিনেশন আবার করে ঘোষণা করেছে, এটা কোনোদিন দেখা যায়নি, মানে লাস্ট 7-8 বছরে তো ছিলই না। সো এই সুযোগটা মানে হয় না, গোল্ডেন সুযোগ বলা যেতে পারে, দ্যাট ইজ। এবার পিএসসি পরীক্ষা নিচ্ছে বলে স্যার গোল্ডেন সুযোগ, পরীক্ষায় স্ক্যাম হবে, ভাই সেসব তো আছেই। এটা আজকে নয়, দীর্ঘদিন হয়ে আসছে, কিছুটা ওপেন হয়েছে,
সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গার জন্য আগেও ছিল। তো এবার এই স্ক্যাম এই সবগুলোকে রুখতে তোমরাই পারো এবং তোমরা করে দেখিয়েছো। এবং তোমরা কিউআর কোড আনতে বাধ্য করেছো পিএসসি কে প্রশ্নপত্রের ক্ষেত্রে, আঁটোসাঁটো করেছো বিভিন্ন রকম যে গাইডগুলো সেগুলো করেছো, তো হয়েছে, তো হচ্ছে, তো হবেই। তাই চিন্তা করো না, পড়াশোনা করে যাও। লোক মানে আমি বলবো না কর্ম করো ফলের আশা করো, এটা কখনো হয় না। কর্ম করো এবং ফলের আশাও করো, কর্মটাকে তাই ভালো করো, ব্যাস ফল তুমি আরামসে পাবে। কর্ম করো, ফলের আশা করো না, সত্যি বলতে গীতায় লেখা ব্যাপার, এটা আমি বলবো না যে মিথ্যে কথা বা এটা বলা মানে ধৃষ্টতা আমার অন্তত নেই, কিন্তু ভাই কর্ম করো, আমি বলবো ফলটা তুমি আরামসে পাবে। তাই আশা করো না নয়, আশা তো রাখতেই হবে, আর আশার জন্যই তোমরা এত কিছু করছো এতদিন ধরে। সো বেস্ট অফ লাক, ভালো সকলের হবে। আর হ্যাঁ, সামনে ক্রিসমাস তো চলেই এসছে, ক্রিসমাস সকলের ভালো কাটুক। এবং এই ক্রিসমাসে বলতে পারো পিএসসির তরফ থেকে ক্রিসমাস গিফট দিচ্ছে, তো এই গিফটটাকে ভীষণভাবে মানে ইউটিলাইজ করার চেষ্টা করো। জয় হিন্দ, দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট কোনোদিন। আর হ্যাঁ, মনে রেখো দুপুর 1টা 15 সোম বুধ শুক্র 8:24 বেঙ্গলি চ্যানেলে কিন্তু ক্লার্কশিপের স্পেশাল ক্লাস শুরু হচ্ছে জাস্ট ক্রিসমাসের পর থেকেই। থ্যাংক ইউ টু অল অফ ইউ।